নমস্কার, কেমন আছেন সবাই? আজকের ছোট্ট ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আজকের দিনটা অনেক বেশি স্পেশাল আমাদের সবার কাছে। 3 নাম্বার হচ্ছে তুমি কি স্টল নিয়ে যাচ্ছ? 3 নাম্বার হচ্ছে কিং কোবরা। তোমার হাতে কি বোতল এখানে তো খোলা এরকম এরকম আরেকটা পড়তে হবে। তাই? ইয়েস। তো আমরা সবাই মিলে আজকে বাইরে যাব, এই কারণে বেশ সকাল সকালে আর কি বের হয়ে পড়েছি। তো এখন হচ্ছে স্নেহা এখানে আটকে গিয়েছে, ফুলগুলো দেখে পাশের রুমে একজন রেখেছে, তো উনি এরকম প্রায়ই রাখে, দেখে স্নেহার অনেক ভালো লেগেছে। আচ্ছা, কালকে অনেক ঠান্ডা রেখেছে বাবা, তারপরেও গরম নাকি? এত গরম পড়েছে, কিন্তু আজকেও রোদ অনেক, গরমটা একটু কম। আর স্নেহার বাবা হচ্ছে এই পাশে গাড়ি রেখেছিল ছায়াতে, এই কারণে অত বেশি গরম হয়নি গাড়ি। তো আমরা এসে আমাদের একদমই বাসার পাশে, আমাদের অ্যাপার্টমেন্টের একদম সাথে একটা গ্যাস স্টেশন আছে, ওইখান থেকে তেল নিল। আর তেল নেওয়ার পরে এখন হচ্ছে আমরা যাচ্ছি। আমাদের বাসা থেকে এখানে আসতে 30 মিনিট সময় লেগেছে। গল্প করতে করতে চলে আসছি। আর আসার পরে স্নেহার বাবা হচ্ছে ওইদিকে রেস্টুরেন্টটা খুঁজছে। আমাদের ইচ্ছা হচ্ছে নেপালি একটা রেস্টুরেন্ট আছে, এটাই খাবো। নেপালি রেস্টুরেন্টের খাবারগুলো অনেক বেশি মজা হয়। এই জায়গাটাতে এসে একটা জায়গার কথা মনে পড়লো, সেটা হচ্ছে আমরা সাউথ ক্যারোলিনাতে গিয়েছিলাম, তো পাশে একটা জায়গা ছিল, ওইখানে বিকেলে হঠাৎ করে সবাই হাঁটতে হাঁটতে আর কি যেয়ে দেখে এত সুন্দর একটা জায়গা, ঠিক মনে হচ্ছে না ওই একই রকম। তো এইখানে দেখে অনেক ভালো লাগলো। তো এখানে দেখে আসলে মন ভরছে না, মনে হচ্ছে আবার আসবো। আর এদিকে আমরা পুরোটা সময় ঘুরছি যে রেস্টুরেন্টটা কোথায়, জিপিএসে একরকম দেখাচ্ছে আর ওদিকে পাচ্ছে না। ওই যে দেখুন শ্রেয়াস দূরে ওর বাবার কাছে, ওইখানে হাঁটতে হাঁটতে ওর বাবার কাছে চলে গেছে। তো ওর বাবা হচ্ছে ওই পাশটা দেখে আসলো, তো দেখলো হচ্ছে রেস্টুরেন্টটা ওইখানে ক্লোজ। তারপরে অবশেষে এই একই পাশে ওই সেম রেস্টুরেন্টটা ওরাই হচ্ছে মুভ করেছে। তো অলরেডি ওর বাবা শ্রেয়াস ওরা ওই পাশ দিয়ে গিয়েছে, আর আমি আর স্নেহা এই পাশ দিয়ে যাচ্ছি। রেস্টুরেন্টটা অনেক সুন্দর, সব কিছু মিলিয়েও অনেক অনেক ভালো লেগেছে। আর হচ্ছে এত দূরে খেতে আসা আমাদের এই প্রথম। সবসময় আমাদের এরকমই হয়, ঘরের আশেপাশে বা একদম কাছে যে রেস্টুরেন্টগুলো আছে, যদিও রেস্টুরেন্ট মানে আমাদের খাবার, আমরা যে খাবারগুলো খাই, বিরিয়ানি খুব পছন্দ করি আমরা, মাঝে মধ্যে যাই হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টে। তো বিরিয়ানি খাওয়ার জন্য আমাদের বাসার পাশে একটা ইন্ডিয়ান, একটা না দুইটা আছে, ওইখান থেকে মাঝে মধ্যে যে আর কি খেয়ে আসি দোকান। আর নেপালি এই রেস্টুরেন্টে এত দূরে খেতে আসছি, বলা যায় 30 মিনিট ড্রাইভ করে, কিন্তু কম না, খেতে আসছি এই প্রথম। রেস্টুরেন্টটা অনেক অনেক সুন্দর করে সাজানো গোছানো, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর আমরা যেটা খুঁজছিলাম অনেকক্ষণ ধরে খোঁজার পরে পেয়েছি এটাই, ওরা ওইখানে বন্ধ করে দিয়ে এইখানে ওপেন করেছে। আমার মেয়ে হচ্ছে আমার হাতের আংটি খুলে সে পরবে দেখছিল, আর শ্রেয়াসের কাণ্ড দেখুন। এরপরে হচ্ছে এখন আমরা অলরেডি খাবার অর্ডার দিয়ে দিয়েছি, আর এর মধ্যে স্নেহা বলছে ও সালাদ খাবে। তো এই কারণে ওর জন্য আমরা একটা সালাদ নিয়েছি, লেটুস শসা গাজর এগুলো দিয়ে একটা সালাদ দিয়েছে, সাথে আছে চিজ আর টমেটো। তো খেতে বেশ ভালো লাগছিল। ওরা আসলে ক্ষুধাও লেগে গিয়েছে। আমাদের এখানে আস্তে আস্তে মোটামুটি 3টা পার হয়ে গেছে, আরও বেশ কিছু সময় ধরে খোঁজাখুঁজি করলাম। অবশেষে আমাদের খাবার চলে আসছে। ওয়াও, বিরিয়ানিটাও অনেক সুন্দর। দুইটা নিয়েছি আমরা, একটা হচ্ছে একদম আজকে স্পাইসি নেইনি, আর আমাদেরটা হচ্ছে, আমারটা হট স্পাইসি নিয়েছি, সাথে রায়তা আছে। আশা করি খাবার অনেক মজা হবে। তো স্নেহার বাবা আর কি স্নেহা শ্রেয়াসকে দিচ্ছে। আমি স্নেহা বলছিল যে একটু ঝাল দেওয়া যায়, তো ভাবলাম যে না ঠিক আছে, যদি গতদিনের মতো অবস্থা হয় জানি না, নতুন আজকে প্রথম দিন তো ট্রাই করা যাক, সেকেন্ড টাইমে আসবো আবার যদি ভালো হয়। তো এবারে হচ্ছে দিয়ে দিচ্ছে খাবার। এবারে আমি ওর বাবাকে দিব, আর স্নেহা শ্রেয়াসকে অল্প একটু তুলে দিব। বিশেষ দিনগুলোতে যদি সবাই মিলে আসলে বাইরে কাটানো যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর যেহেতু দেশের বাইরে থাকি,
যত জায়গায় যাই না কেন দেশের মতো বা দেশের আপনজনদের কাছে যে শান্তি সেটা কিন্তু হয় না। তো বিশেষ দিনগুলোতে যদি একটু বাইরে কাটানো যায় বেশ কিন্তু ভালো লাগে। ও আজকে সারাটা দিন স্নেহার বাবাও অফিস থেকে ছুটি নিয়েছে, আজকে অফিসে যায়নি, আমি জানতাম না, আমাকে সারপ্রাইজ দিয়েছে। আজকের দিনটা অনেক ভালো কাটানোর ইচ্ছা, জানি না কতটুকু কি হবে। খাবারগুলো অনেক মজা হয়েছে, আমরা মানে চিন্তা করিনি যে এতটা মজা হবে। স্নেহা শ্রেয়াস ওরা অনেক মজা করে খেয়েছে। আর এবারে আজকে বিবাহবার্ষিকী উপলক্ষে আর কি স্নেহার বাবা আমাকে একটু খাইয়ে দিল, আমিও তাকে আগেই খাইয়ে দিয়েছিলাম, ওইটা ভিডিও করতে পারিনি। তো খাবারটা আসলে অনেক মজা। স্নেহা বলছে মা আমরা আবার এখানে খেতে আসবো। আর বিরিয়ানি খেতে আসলে আমার একদম যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ ছাড়া আমার কাছে মনে হয় খাবারটা অসম্পূর্ণ। অনেক মজা ছিল। চলুন খাওয়া দাওয়া শেষ, এবার মশলাটা তো খেতেই হবে, এই মশলাটা অনেক মজার। খেয়ে আমরা এবারে বাইরে আসলাম, একটু বাইরেটা এবার ঘুরে দেখবো। শাড়ির সাথে ম্যাচ করে কানে ঝুমকা পড়ছে তা তো দেখি নাই, তা তো দেখবেই না। আছে না? চলে আসো। খাওয়া দাওয়া শেষ করার পরে এই পুরো এরিয়াটা এবার একটু ঘুরে দেখব, এতটাই ভালো লেগেছে। আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে রোদ নেই, এত মানে ওয়েদারটা আজকে এত ফেভার করেছে আমাদের জন্য, এত ভালো লেগেছে। অন্য দিন হলে একদম বাইরে বের হওয়ার কথা চিন্তাই করতাম না, মানে খাওয়া দাওয়া শেষ করে হয়তো শ্রেয়াস এত পরিমাণে ঘামে যে এখানে আসার কথা কল্পনাও করতাম না। তো যেহেতু শ্রেয়াস ভালো আছে, অত বেশি ঘামেনি, রোদ নেই, একদম শেষ মুহূর্তে হালকা একটু রোদ আসছিল, ওইটাতে আসলে কোনো সমস্যা হয়নি। আর এখানে আসার পরে এই ওয়াটারফলসটা দেখতেও অনেক ভালো লাগছিল। তো স্নেহা একাই চারপাশটা ঘুরে দেখছে, আর স্নেহার দেখে শ্রেয়াসও উঠবে। তো আবার যেতেও ভয় পাচ্ছিল, এই কারণে আমি শ্রেয়াসকে নিয়ে একটু ঘুরছিলাম। 12টা বছর বিবাহিত জীবনে দেখতে দেখতে আর কি পার করে ফেললাম, সাথে 2টা ছানাপোনা। তো অনেক সুখ দুঃখ অনেক কিছু পার করলাম দুইজন এই প্রবাসে। হয়তোবা কারোর সঙ্গে সেটা শেয়ারও করিনি, নিজেরাই নিজেদের সব কিছু সমাধান করার চেষ্টা করেছি। আর এই প্রবাসে অনেক সুখ দুঃখ আসলে নিজেরা ভাগ করে নিয়ে চেষ্টা করেছি ভালো থাকার জন্যে। তো আজকে 12 বছর পার করে ফেললাম দুজনে একসঙ্গেই, এভাবেই যেন সারাটা জীবন কেটে যায়। আর এইখানে ওখান থেকে আমরা বের হয়েছি, বের হয়ে সোজা চলে এসেছি, আমাদের একটু কেনাকাটা আছে। তো আমাদের মেইন হচ্ছে জল নেওয়ার দরকার ছিল, আর ছিল হচ্ছে টিস্যু। এবার দেখেন আমাদের শ্রেয়াস কোথায় উপরে উঠে আছে আর কি ড্যান্স করছে। তো স্নেহার বাবা এবার হচ্ছে ফুল নেবে। আমি আসলে একটু ফুল পেলেই সন্তুষ্ট, আমার খুবই ভালো লাগে। বিশেষ দিনগুলোতে প্রিয় মানুষ সেটা যেই হোক না কেন একটু ফুল দেবে, বা আমি কোনো বিশেষ দিনগুলোতে প্রিয় মানুষগুলোতে কে আর কি ফুল দিতে পারলে আমার খুব ভালো লাগে। তো এবারে ফুল কিনে নিয়ে বাসায় চলে আসছি। আর আসার পরে আজকে ভাবছি রাতে কি খেতে দেয়া যায়। তো গরম গরম ভাত, ডিম ভাজা আর শাক ভাজা। তার মধ্যে আজকে অনেক মন খারাপ, আজকে বিবাহবার্ষিকীর দিনে আসলে এত খারাপ একটা ঘটনা ঘটবে সেটা আমি চিন্তাও করতে পারিনি। স্নেহার বাবার কপালটা কেটে গেছে, খেলতে যেয়ে ওইখানে 8টা সেলাই পড়েছে। তো ওর বাবার চোখ একদম, চোখের অবস্থা খুব খারাপ, পুরো চোখটা আসলে আমি আপনাদেরকে দেখাতে পারছি না, এত খারাপ অবস্থা হয়েছে যেটা আসলে দেখালে সবাই ভয় পাবে। আমিও বুঝতে পারিনি, পরে বলেছেন, তখন তাকে আমার এত ভয় লেগেছে। কেকটা শ্রেয়াস একদম হাতের ছাপ দিয়ে চ্যাপটা করে দিয়েছে অ্যানিভার্সারি লেখাটা। চলুন এবারে কেকটা কেটে নেই। থ্যাংক ইউ, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু তোমার ঘুরে হাত ধরেছি। একটু নেবে না? হাত ধরে গেলাম। থ্যাংক ইউ। ও নাইস, কি কালার,
জটিল আমার খুব পছন্দ হয়েছে, কালারগুলো অনেক সুন্দর। তো কি কি আছে? এটা পিঙ্ক, ইয়েলো, স্নেহার পছন্দ, স্নেহা আমাকে বলে দিয়েছিল। অনেক সুন্দর হয়েছে। পিঙ্ক, ইয়েলো, আর হচ্ছে এটা হচ্ছে লাইট পিঙ্ক, আর এটা হচ্ছে ডার্ক পিঙ্ক, অরেঞ্জ। ওয়াও, হ্যাঁ, এখন এই যে স্নেহা গিফট নিয়ে এসেছে তোমার জন্য, সেটা দিবে। দাও তো বাবা। আচ্ছা, আমার জন্য লাগবে না। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। থ্যাংক সোসমা ইউ। বলছি। কি দিয়েছে তোমার? হ্যাঁ, আমি সোসমা বলছি। আই এম সো লাকি। কি দিয়েছে? আও একটা ব্যাগ দিয়েছে। ব্যাগ আবার হচ্ছে খুব স্টাইল করে, মানে স্টাইল করে পায়ের উপর পা দিয়ে বসে আছে। ওয়াও, দারুণ তো। থ্যাংক ইউ সো মাচ। এটা মার দাও তোমারটা। বলো এটা তোমার জন্য। ওয়াও, এটা আমাদের এটা তোমার দুজনের। জন্য। থ্যাংক ইউ। ও মাই গড, আমার তো 12তম অ্যানিভার্সারি সেই রকম হলো। দুইজনের কাছ থেকে gift পেলাম, দুই ছেলে মেয়ে। Wow! ও মাই গড, আমার খুবই ফেভারিট কালার, আর আমার ভীষণ পছন্দ এই সানগ্লাস। দেখে খাও, পরে তো। আউ, ও, কেমন হয়েছে? সুন্দর সুন্দর। ও, থ্যাংক ইউ। হ্যাঁ। ভিডিওটা যদি ভালো লাগে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আজকের দিনটা অনেক ভালো কেটেছে, যদিও মনটা খারাপ। তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ।